কথায় আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। সিঙ্গুর ছিল রাজ্য রাজনীতিতে তৃণমূলের উত্থানের মঞ্চ। সেখান থেকেই কি শুরু হবে তৃণমূলের পতনের অধ্যায়? সিঙ্গুরকে মিথ্যে স্বপ্ন দেখানোর 18 বছর পার হয়েছে। রতন টাটার বাংলার মাটিতে শিল্প আনার স্বপ্নের অপমৃত্যুর 18 বছর পার হয়েছে। হয়নি কারখানা, হয়নি কর্মসংস্থান। ফেরত পাওয়া জমির একটা বিরাট অংশে এখন শুধুই কংক্রিটের শ্মশান। সেই কংক্রিটের চাঙরের নিচে হয়তো অনাদরে ও অবহেলায় পড়ে রয়েছে সিঙ্গুরের স্বপ্ন। এই সিঙ্গুরই রাজ্য রাজনীতির পালাবদল ঘটিয়েছে। সেই সিঙ্গুরের মাটি থেকে টাটাকে তাড়িয়ে রাজ্যে শিল্প কর্মসংস্থানের স্বপ্ন চিতায় তুলেছেন মাননীয়া। 10 বছর আগেই মামলা মোকদ্দমা শেষ করে নিজেদের জমি ফিরে পেয়েছেন সিঙ্গুরের চাষিরা। 70% জমি চাষযোগ্য করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু 1 দশকের বেশি সময় কেটে গেলেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। অথচ বাংলায় না হওয়া ন্যানো গাড়ির কারখানা হয়েছিল গুজরাটে। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদীজি। গুজরাটে বিপুল জমি ছাড় ও ঋণ দিয়েছিল তার নেতৃত্বাধীন সরকার। বদলা নয় বদল চাই স্লোগানকে হাতিয়ার করেই রাজ্যের ক্ষমতায় এসেছিলেন মমতা। কিন্তু গত 15 বছর ধরে বাংলার মানুষের ওপর শুধুই বদলা নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। 15 বছর ধরে রাজ্যের শিল্পের ছবি বদলায়নি। একের পর এক কারখানায় পড়েছে তালা। সিঙ্গুরে না হলো কারখানা, না হলো পুরোপুরি চাষযোগ্য জমি। মানুষের স্বপ্ন ভেঙে দিয়েছে তৃণমূল কংগ্রেস। 18 বছরের বঞ্চনার এবার অবসান হওয়ার পালা। 18ই জানুয়ারি বাংলার রাজনৈতিক পালাবদলের গুরুত্বপূর্ণ ভূমি সেই সিঙ্গুরেই পা রাখবেন প্রধানমন্ত্রী। সিঙ্গুরের মাটিতেই হবে বাংলার উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন। যে সিঙ্গুর থেকে তৃণমূলের শুরু হয়েছিল, সেই সিঙ্গুর থেকে হবে তৃণমূলের পতন।